হরে কৃষ্ণ। এখন আমি চলে এসেছি রাধা মাধবের ঝুলন যাত্রার দর্শন করতে, তার সঙ্গে তোমাদেরকেও দর্শন করাতে। আর এখানে এসেই কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি ঝুলনের দড়ি টানার লাইনে। দেখতেই পাচ্ছ দূরে কত সুন্দর দোলনায় করে রাধা মাধব দোল খাচ্ছে, মানে সবাই ঝুলনের দড়ি টানছে। আর তোমরা কি একটা কথা জানো ঝুলনের দড়ি কেন টানা হয়? স্বয়ং ভগবান বলেছেন রাধারানীর পাশে বসিয়ে আমাকে যে ঝুলনে দর্শন করবে বা ঝুলনের দড়ি টানবে তাকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু আমার। তো এই সুবর্ণ সুযোগ কেউ কিন্তু হাতছাড়া করো না। সবাই কিন্তু অবশ্যই নিজের বাড়ির আশেপাশে যেখানেই ঝুলন হচ্ছে সেখানে রাধা মাধবের ঝুলনের দর্শন করো আর ঝুলনের দড়ি অবশ্যই টেনো। আর আজকে দেখো কত অপরূপ সুন্দরভাবে রাধা মাধবকে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ঝুলনের দড়ি টানার পর দেখো ভগবানের কৃপায় একটু প্রসাদও পেয়ে গেছি। আর এই প্রসাদটা কিন্তু আমি একা পাইনি, এই প্রসাদটা কিন্তু আমি সবাইকে অল্প অল্প করে দিয়েছিলাম। আর আজকে দেখো কত ভক্তদের ভিড় হয়েছে, কত ভক্তরা দূর দূরান্ত থেকে রাধা মাধবের ঝুলনের দর্শন করতে এসছে। আর আমার সাথে কিন্তু অনেকের দেখা হয়েছে, তোমরা যারা আমার ভিডিও দেখো, আর সবার সাথে দেখা হওয়ার পর কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো ঝুলন যাত্রা মায়াপুরের, আর রাধা মাধবের দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন সবাইকে টাটা, হরে কৃষ্ণ।